यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণে। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা ৭৫। স্বামী অখণ্ডানন্দ। স্বামী অখণ্ডানন্দের পূর্ব নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তাহার পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় টোলে অধ্যয়ন করিয়া তর্করত্ন উপাধি লাভ করেন এবং কুলাচার্যের কাজ করিতেন বলিয়া ঘটক ঠাকুর নামে পরিচিত হন। এই পরিবারের আদি বাসস্থান ছিল যশোহরের নড়াইল মহকুমার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে। কিন্তু গঙ্গাধরের জন্মের প্রায় ১০০ বৎসর পূর্বে ইহারা কলকাতা প্রবাসী হন। তর্করত্ন মহাশয় বিশেষ শুদ্ধাচারী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। গঙ্গাধরের জন্মকালে তিনি আহিরিটোলা পল্লীতে মানিক বসুর ঘাট স্ট্রিটে এক ভাড়াটিয়া বাড়িতে বাস করিতেন। এখানে ১২৭১ বঙ্গাব্দের ১৫ই আশ্বিন, ১৮৬৪ খ্রিস্টাব্দের ৩০শে সেপ্টেম্বর অমাবস্যা তিথিতে মহালয়ায় শুক্রবার ভাবী সন্ন্যাসী অখণ্ডানন্দ জন্মগ্রহণ করেন। নিষ্ঠাবান পরিবারে জাত বালক গঙ্গাধর বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে কৃচ্ছ সাধন আদিতে রত হইলেন এবং উপনয়নের পরে সপাক ভোজন, গীতা উপনিষদ পাঠ এবং পূজা ও ধ্যান আদিতে মনোনিবেশ করিলেন। সম্ভবত ১৮৭৭ খ্রিস্টাব্দের কোনো এক শুভ মুহূর্তে তিনি বাল্যবন্ধু হরিনাথের স্বামী তুরীয়ানন্দের সহিত বাগবাজারের দীননাথ বসু মহাশয়ের গৃহে রামকৃষ্ণের প্রথম পূর্ণ দর্শন লাভ করেন। ইহার পর ১৮৮৩ কিংবা ১৮৮৪ খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে তিনি দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরের প্রকৃত দর্শন লাভ করেন। এই কয় বৎসর গঙ্গাধরের ধর্মভাব আরও গভীর এবং দৃঢ়মূল হইয়াছে। তিনি তখন ব্রহ্মচর্যের সমস্ত নিয়ম পালন করেন, ৩ বার গঙ্গা স্নান করেন, স্বহস্তে রন্ধনপূর্বক ১ পেলা হবিষ্যান্ন গ্রহণ করেন, মস্তকে তৈলমর্দন করেন না, আর প্রাণায়াম করিতে করিতে তাহার অঙ্গে শ্বেত ও পুলক হয়। এমনকি গঙ্গায় ডুব দিয়া তিনি অনেকক্ষণ কুম্ভক করেন। এতদ ব্যতীত হরিনাথের নিকট হরিতকীর প্রশংসাসূচক ২টি শ্লোক হরিতকিং ভুঙ্ক্ষ্য রাজন মাতেব হিতকারিণী কদাচিৎ কুপ্যতে মাতা নোদরস্থা হরিতকি হরিং হরিতকিঞ্চৈব গায়ত্রীং জাহ্নবী জলম অন্তর্মল বিনাশায় স্মরেৎ ভক্ষে জপেত পিবেত। হে রাজন, হরিতকি ভক্ষণ করো, উহা মাতার ন্যায় উপকারী। মাতা বরং কখনো ক্রুদ্ধা হন, কিন্তু উদরস্থ হরিতকি কদাপি অনিষ্ট করে না। অন্তরের মলিনতা দূর করিবার জন্য শ্রীহরির স্মরণ, হরিতকি ভক্ষণ, গায়ত্রী জপ ও গঙ্গা জল পান করিতে। শুনিয়া ওই বিষয়ে এত বাড়াবাড়ি করিতেন যে ওষ্ঠদ্বয় সর্বদা সাদা দেখাইত। ব্রহ্মচারী গঙ্গাধর যেদিন দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরের সন্নিকটে গেলেন, ঠাকুর সেদিন সস্মিত বদনে তাহাকে বড়ই যত্নপূর্বক নিজ সমীপে বসাইলেন এবং প্রথমেই জিজ্ঞাসা করিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে গঙ্গাধর বলিলেন, হাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে একবার দীনু বোসের বাড়িতে দেখেছিলাম।
বালকের মুখে এইরূপ কথা শুনিয়া ঠাকুর সহাস্যে অদূরবর্তী গোপালদাকে ডাকিয়া বলিলেন, ওহে, শোনো শোনো, বলছে কি না আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। উহ, এর আবার ছেলেবেলায়! ঠাকুরের নির্দেশে গঙ্গাধর সেদিন সন্ধ্যায় কালী মন্দির ও বিষ্ণু মন্দিরে প্রণামান্তে পঞ্চবটিতে কিয়ৎক্ষণ ধ্যান করিলেন এবং তাহার আগ্রহে সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটাইলেন। পরদিন গৃহে যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, আবার আসিস শনিবারে। গঙ্গাধর পরে বলিয়াছিলেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন। শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন। বলতেন শনিবার মধুবার। অল্প কয়েকদিন পরেই গঙ্গাধর এক শনিবারে ঠাকুরের নিকট দ্বিতীয়বার উপস্থিত হইলে তিনি গঙ্গাধরকে একখানি মাদুর দিয়া উহা পশ্চিমের বারান্দায় পাতিতে বলিলেন। পরে একটা বালিশ আনিয়া উহাতে শুইলেন। অতঃপর তিনি গঙ্গাধরকে সুখাসনে বসিয়া ধ্যান করিতে বলিলেন। আসনের উপদেশোচ্ছলে তাহাকে বলিলেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার এমনই টান হয়েও বসতে নেই। তবে সঙ্গে সঙ্গে ইহাও বলিয়া রাখিয়াছিলেন, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। অবশেষে গঙ্গাধরের জিহ্বায় কি যেন একটা লিখিয়া তাহাকে দীক্ষা দিলেন এবং শয়ন করিয়া গঙ্গাধরের ক্রোড়ে শ্রীচরণ স্থাপনপূর্বক তাহাকে পদসেবা করিতে আদেশ দিলেন। গঙ্গাধর তখন একটু একটু কুস্তি লড়েন, সুতরাং এমন জোরে চাপ দিলেন যে ঠাকুর বলিয়া উঠিলেন, ওরে, করিস কি করিস কি, ছিঁড়ে যাবে যে। এমনি করে আস্তে আস্তে। গঙ্গাধরের তখন হুঁশ হইল যে ঠাকুরের শরীর অতি কোমল, যেন হাড়ের উপর মাখন মাখানো রহিয়াছে। গঙ্গাধর অতঃপর প্রায়ই অপরাহ্নে আসিয়া সকালে চলিয়া যাইতেন। তিনি তখন মালসা পোড়াইয়া হব্বিষ্যি করেন। বহু সাধা সাধিতে ব্রাহ্মণের বাটিতে পর্যন্ত বিষ্ণুর প্রসাদও কেহ তাহাকে গ্রহণ করাইতে পারে না। দ্বিপ্রহরে দক্ষিণেশ্বরে থাকিলে পাছে ঠাকুরের আদেশে এই নিয়মের ব্যতিক্রম হয়, এই জন্য নৈষ্ঠিক ব্রাহ্মণ কুমার সেরূপ অবাঞ্ছিত অবস্থা এড়াইয়া চলেন। তীক্ষ্ণ দৃষ্টি ঠাকুর কিন্তু সবই বুঝিতে পারিয়াছিলেন। তাই কঠোরতার আধিক্য কমাইবার জন্য কোনোদিন বলিতেন, তুই ছেলে মানুষ, তোর অত বুড়োটেপনা ভাব কেন? কোনোদিন বা প্রাণায়ামের ফলে কঠিন রোগ হইতে পারে, এই রূপ বুঝাইয়া দিয়া নিত্য গায়ত্রী জপ করিতে বলিতেন। ইতোমধ্যে গঙ্গাধর গ্রীষ্মকালের কোনো এক একাদশীর দিনে কোঁচার খুঁট গলায় ফেলিয়া ও একটা তরমুজ লইয়া ঠিক দ্বিপ্রহরের পরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। একে বালক, তাহাতে প্রচণ্ড রৌদ্রে মুখ লাল হইয়া উঠিয়াছে। তরমুজটি সম্মুখে রাখিয়া ঠাকুরকে প্রণাম করিতেই তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলিলেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? গঙ্গাধর বলিলেন, আজ্ঞে না। সে রাত্রি দক্ষিণেশ্বরে কাটিল। সকালে উঠিয়া ঠাকুর তাহাকে এক গাড়ু জল লইয়া তাহার সঙ্গে পঞ্চবটির অভিমুখে যাইতে বলিলেন এবং পঞ্চবটির পূর্ব দিকে পূর্বাস্য হইয়া ধ্যান করিতে বলিয়া চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া গঙ্গাধরকে সোজা করিয়া দিয়া বলিলেন, একটু বেঁকে যাস। তারপর উভয়ে শয়নগৃহে ফিরিয়া গঙ্গা স্নানে গমন করিলেন। স্নানের পর ঠাকুর মা কালীর স্মরণান্তে বিষ্ণুঘর ও কালীঘর হইতে প্রেরিত প্রসাদ আদি ধারণ করিলেন এবং বেলপানা ও অন্যান্য ফল মিষ্টি স্বয়ং কিঞ্চিৎ গ্রহণ করিয়া গঙ্গাধরকে খাইতে দিলেন। গঙ্গাধরও আপত্তি না করিয়া সবই গ্রহণ করিলেন। ভোগ আরতির পরে ঠাকুর তাহাকে বলিলেন, যা, গঙ্গা জলে পাক মা কালীর প্রসাদ মহা হব্বিষ্যি, যা
খেগে যা। দ্বিরুক্তি না করিয়া গঙ্গাধর সেই দিকে অগ্রসর হইলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন, ঠাকুর বিষ্ণু ঘরে যাইতে না বলিয়া কালীঘরে যাইতে বলিলেন কেন? সেখানে তো মাছ রান্না হয়। মুখ ফিরাইয়া দেখিলেন ঠাকুর সেখানেই দাঁড়াইয়া তাহার গতি লক্ষ্য করিতেছেন। অগত্যা সেদিন তিনি কালীর প্রসাদই গ্রহণ করিলেন, অবশ্য সবই নিরামিষ। আহারান্তে ফিরিবা মাত্র ঠাকুর তাহার হাতে পানের খিলি দিয়া বলিলেন, খা, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। দেখ, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়। এত বড় বড় চোখ, ভেতর দিকে টান, কলকাতার রাস্তা দিয়ে যায়, আর বাড়ি ঘরদোর ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে। তুই তার কাছে যাস। কলকাতায় ফিরিয়াই গঙ্গাধর নরেন্দ্রের সহিত সাক্ষাৎ করিলেন এবং পুনর্বার যখন ঠাকুরের কাছে গেলেন তখন সোৎসাহে তাহাকে সব জানাইলেন। ঠাকুরও শুনিয়া সানন্দে বলিলেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। গঙ্গাধর দক্ষিণেশ্বরে যান। ঠাকুরের বিভিন্ন ভাবাবেশ মুক্ত নেত্রে নিরীক্ষণ করেন, অথবা শ্রীমুখের কথামৃত উৎকর্ণ হইয়া পান করেন। কোনোদিন ঠাকুর বৃন্দাবন বিহারিণী রায় আমাদের আমরা রায়ের ইত্যাদি দীর্ঘকাল গাহিয়া নয়ন জলে ভাসেন। কোনোদিন এসো মা ও হৃদয় রমা ইত্যাদি সঙ্গীত শুনিয়া সমাধিমগ্ন হন। কোনোদিন গঙ্গাধর দেখেন ঠাকুর কাহারও সহিত উচ্চ আধ্যাত্মিক আলোচনায় মগ্ন আছেন। কোনোদিন বা শুনেন তিনি কি রূপে সরযুতির বিহারী রামচন্দ্র সীতা ও লক্ষ্মণের দর্শন পাইয়াছিলেন। এইরূপ গৌণ শিক্ষার সহিত সাক্ষাৎ শিক্ষা লাভের সুযোগও যথেষ্ট ঘটিত। গঙ্গাধরকে একদিন শৌচার্থে গঙ্গায় যাইতে দেখিয়া ঠাকুর ডাকিয়া বলিলেন, ওরে আয়, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, যা হাঁসপুকুরে যা। ঠাকুর তাহার বুড়োপনার নিন্দা করেন দেখিয়া একসময়ে গঙ্গাধরের ভুল ধারণা হইল যে ঠাকুরের মতে ওইসব আচার সর্বদা বর্জনীয়। এমন সময় একদিন জনৈক বিজ্ঞ ব্যক্তি যখন অনুযোগ করিলেন যে অল্পবয়স্ক বালকগণের সংসার বিমুখ হওয়া অনুচিত, তখন ঠাকুর বলিলেন, হব্বিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সৎকর্মের ফলে হয়। এবং গঙ্গাধরের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখো, ওই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্ত্বগুণ বেশি। সত্ত্বগুণের যখন উদয় হয় তখনই এই সব হয়। গঙ্গাধর সেদিন বুঝিয়া লইলেন যে সংযম নিন্দনীয় নহে, পরন্তু আচারের মাত্রাধিক্যই অন্যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।